তার জীবন যেন এক অন্ধকার গলির ভেতরে, যেখানে আলো আসে অথচ অন্ধকারে ঢাকা। প্রতিটি পদক্ষেপে যেন খেলা করে সমাজের বিবেকহীন রঙিন চশমা। জন্মেছিল সে এক নবজাতকের হাসি খুশি, একটি ঘর, একজন মা, একটি ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কিন্তু নিয়তি লিখেছিল তার অন্য পাণ্ডুলিপি। তার শিরোনামে ছিল শুধুই দুঃখ গাথা। তার হাসি এখনকার রাতের অলংকার, তার শরীর শুধুই পণ্য। আর মন সেই তো ভাঙে প্রতিটি চুক্তির রাতে। তবুও জীবনের দাম দিতে হয় বিনিময়। সমাজ দেখে তাকে কেবল শরীরের চোখে, কেউ দেখে না তার চোখের নিচে লুকানো অতীতের এক ফোঁটা রোদ্দুর, যা আজ ধূলিসাৎ হয়ে গেছে হতাশার ধোঁয়ায়। কিন্তু সে কি কেবল দোষী? না, সমাজের প্রতিটি মুখোশধারী তাকে গড়েছে তাদের সুবিধার ছাঁচে। তার চিৎকার, তার কান্না কেউ শুনতে চায় না রাতের পরদিন সকালে। তবুও সে দাঁড়িয়ে থাকে, অভিশপ্ত জীবনটাকে গর্ভে পরিণত করে। কখনো কারো পেটের ক্ষুধা মেটায়, কখনো অন্য কারো মন। তাহলে কেন আমরা তাকে দেখি শুধুই এক পেশে দৃষ্টিতে? কেন তার ঘরে আলো জ্বালানোর চেষ্টা করি না আমরা কেউ? পতিতার গল্প এখানেই শেষ নয়। তার বুকে এখনো বাঁচার স্বপ্ন। সমাজ কি কখনো পারবে তাকে আর একবার নারী বলে স্বীকার করতে? পতিতা নয়, সে এক মানবী। তার শরীর নয়, মনকে দেখো। তার কান্নার ভাষা পড়ো, তাহলেই হয়তো সমাজ বদলাবে। একটা হাত বাড়াও, পতিতার জীবনকে পতিত থেকে সম্মানের পথে ফেরাও।